একটা ওয়াইড রেঞ্জে ভিউ যারা মনে করছেন শৈলশহর দার্জিলিংয়ে এসে নেবেন তারা কিন্তু এই হোটেলটা দেখতে পারেন। এই দেখাচ্ছি আপনাদের 301 নম্বর রুম। এটাও একটা ট্রিপল বেডরুম, কিন্তু এখানে ভিউ ভালো রয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একটু ফগি রয়েছে, নাহলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় তো মোটামুটি, না? একদম। হ্যাঁ, আর রুমের মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। মেনু সিলেক্ট করে আপনি অর্ডার দিতে পারেন, মানে সব ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আর একটা কথা, মানুষ নিজের পেট নিয়ে অনেকে আসতে চাইছে, পেট কি অ্যালাউ রয়েছে আপনাদের হোটেলে? স্যার, বন্ধুরা, মেল থেকে আমি এখন সোজা চলে এসেছি হোটেল ম্যান্ডেলা ইনের সামনে। এটা কিন্তু একটা বুটিক হোটেল, লেখাই রয়েছে স্পষ্টত ম্যান্ডেলা ইন বুটিক হোটেল। আর এই হোটেলের সামনে কিন্তু গাড়ি এসে দাঁড়াবে, দেখতেই পাচ্ছেন গাড়ি যাতায়াত করছে। তো বেশি সিঁড়ি ভাঙতে হবে না, বেশি উঁচু নিচু কিছু নেই, জাস্ট গাড়ি থেকে নামবেন, নেমেই সরাসরি হোটেলে প্রবেশ করবেন। আর এই হলো ওনাদের প্রপার্টি, বেশ বড় প্রপার্টি। তো বন্ধুরা, আজকে হোটেল এই ম্যান্ডেলা ইন হোটেলটি আজকে আপনাদের জন্য রিভিউ করে দেখাবো, চলুন। এই হলো মূল গেট, এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই হলো রিসেপশন। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিতে পারবেন। আর রিসেপশনের সঙ্গেই ডাইনিং প্লেস রয়েছে, তো এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ওদিকে কিচেন দেখতে পাচ্ছি, আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে রেখেছেন ওনারা। আর হোটেল ম্যান্ডেলা ইনের যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়েছি। নমস্কার দাদা। আপনাদের এই হোটেলে বর্তমানে টোটাল কটা রুম আছে? এখন 16টা রুম আছে। 16টা, আচ্ছা। 3 বেডরুম বা 4 বেডরুম কিছু আছে? হ্যাঁ, 3 বেডরুম 4 বেডরুম আছে। আচ্ছা, সিঙ্গেল পার্সন যদি কেউ আসে আপনারা অ্যালাউ করবেন আপনাদের হোটেলে? হ্যাঁ, অবশ্যই অ্যালাউ করব। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? অবশ্যই থাকতে পারবেন, কিন্তু প্রপার আইডেন্টি প্রুফ দেখিয়ে দিয়ে তারপর। আর ফ্যামিলি তো থাকতেই পারবে? আচ্ছা দাদা, আপনাদের এখান থেকে মেল ঠিক কত দূর? ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস। যারা বাগডোগরা এয়ারপোর্ট অথবা এনজেপি থেকে আসতে চাইছেন তাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি কি রয়েছে? পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি আমাদের কার আছে। আচ্ছা, যদি আপনারা হায়ার করতে চান তো ইউআরপি প্রোভাইড হয়ে যাবে। দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে মোটামুটি? খাওয়া দাওয়া বলতে আমাদের এখানে যেটা বলবেন আমরা মেনু শিডিউল ওয়াইজ চেঞ্জ হয়, কোনোদিন ফিশ হয়, কোনোদিন এগ হয়, কোনোদিন চিকেন হয়। তো এটা খাওয়া দাওয়াটা ঠিক কোনো চাপের ব্যাপার নেই, বাঙালিয়ানা খাবার পাবেন। আর কেউ যদি আপনার চাইনিজ কিংবা কন্টিনেন্টাল খেতে চায় সব পেয়ে যাবেন, অর্ডার পেলেও পেয়ে যাবেন। আর মানুষ যদি রুমে অর্ডার করে রুম সার্ভিস পেতে চায় সেটা অ্যাভেলেবেল হবে? রুম সার্ভিস অ্যাভেলেবেল হবে, প্রত্যেকটা রুমে মেনু কার্ড দেওয়া রয়েছে। আচ্ছা, ওখানকার আপনি মেনু সিলেক্ট করে আপনি অর্ডার দিতে পারেন, মানে সব ফ্যাসিলিটি পেয়ে যাবেন। আর একটা কথা, মানুষ নিজের পেট নিয়ে অনেকে আসতে চাইছে, পেট কি অ্যালাউ রয়েছে আপনাদের হোটেলে? স্যার, পেট তো এখানে অ্যালাউই থাকে, পেট তো এখানকে অ্যালাউ, ঠিক আছে। এবার পেটটা নিজের মতো এতে রাখলে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ দাদা। বন্ধুরা, চলুন এই ম্যান্ডেলা ইন হোটেলে দুটো রুম আমরা দেখে আসি, রুমের পরিবেশ কি আছে বা রুম থেকে ভিউ কিরকম কি রয়েছে দেখে আসি, চলো। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। আর এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই, সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরাও দেখতে পাচ্ছি। আর এই হলো ওনাদের করিডোর। সর্বপ্রথম ফার্স্ট ফ্লোরে 101 নম্বর রুম দেখাচ্ছি, যেটা একটা কাপল রুম, অর্থাৎ আপনারা দুজন থাকতে পারবেন। যা বেড আছে দুজন, অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে থাকতে পারবেন। এদিকে বেড সাইড টেবিল রয়েছে, আয়না দেখতে পাচ্ছি। রুমের মধ্যে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। এদিকে দুটো বেতের মুড়া দেখতে পাচ্ছি, সে সঙ্গে একটা টেবিলও রয়েছে। ওয়ালটা দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে আয়না দেখতে পাচ্ছি। আর ওয়াশরুমটা এদিকে রয়েছে। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি, সে সঙ্গে গিজার রয়েছে এবং বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। পরবর্তী সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে 201 নম্বর একটা ট্রিপল বেডরুম দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি দুটো বেড রয়েছে, এখানে দুজন আর ওখানে একজন, টোটাল 3 জন আপনারা থাকতে পারবেন। আর রুমটা কিন্তু যথেষ্ট বড়। ওদিকে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। ভিউ তেমন কিছু নেই, এদিক থেকে ভিউ পাবেন না, ভিউ এদিক থেকে মোটামুটি ভিউ রয়েছে আর কি।
রুমটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। পরবর্তী দেখাচ্ছি আপনাদের 301 নম্বর রুম। এটাও একটা ট্রিপল বেডরুম, কিন্তু এখানে ভিউ ভালো রয়েছে আর কি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, একটু ফগি রয়েছে, না হলে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় তো মোটামুটি, না? হ্যাঁ, আর রুমের মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন। পরবর্তী দেখাচ্ছি আপনাদের 401 নম্বর রুম, যেটা কিন্তু একটা ভিউ রুম, আর এটাও ট্রিপল বেডেড রুম, কিন্তু এখান থেকে আপনার ভিউটা একটা ওয়াইড রেঞ্জে কিন্তু ভিউ পাবেন। দেখুন, যথেষ্ট ভালো ভিউ রয়েছে, এবং রুমের মধ্যে যথেষ্ট জায়গা রয়েছে। লাগেজপত্র একদিকে যদি রেখেও দেন, রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। আর এই রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে গিজার দেখতে পাচ্ছি, ওদিকে আপনার ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সেই সঙ্গে টিস্যু পেপারও দেওয়া রয়েছে। বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, এবং হোটেল থেকে একটা শ্যাম্পু এবং সাবান দিয়ে দেওয়া হয়েছে আর কি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, এই ম্যান্ডেলা ইন হোটেলে একটি রূপ রয়েছে, ছাদ রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষ, আপনারা যারা বুকিং করিয়ে আসছেন তারা কিন্তু আসতে পারবেন। আমি এখন সেই ছাদেই চলে এসেছি, আর ছাদ থেকে ভিউ কিন্তু সবসময় আপনারা পাবেন। সত্যি অসাধারণ ভিউ, আর এখন প্রচুর পরিমাণে হাওয়াও দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। একটা ওয়াইড রেঞ্জে ভিউ, যারা মনে করছেন শৈলশহর দার্জিলিংয়ে এসে নেবেন, তারা কিন্তু এই হোটেলটা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল শৈলশহর দার্জিলিংয়ের ম্যান্ডেলা ইন হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন।